বন্ধুরা গুড মর্নিং সবাইকে সুচরিতা মিস্ত্রি ব্লগে সবাইকে স্বাগত। রাধে রাধে। তো আজকের দিনটা নববর্ষ, প্রথমেই সকালটা শুরু করলাম গোপালজিকে দিয়ে। তো আমি কোথায় যাচ্ছি এই গরমে? যাচ্ছি একটু বাজারে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার দিদি অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে। দিদিকে তাকাতে বলছি তাও তাকাচ্ছে না, কিন্তু দিদির মেয়ে ঠিক হাই হ্যালো করছে, কারণ ও এই সম্পর্কিত জিনিস খুব ভালো বোঝে। তো মাটন এনেছিলাম, মাটনটা রান্না করছিলাম আমি। তো কড়াতে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি এবং আলু ছেড়ে দিচ্ছি। আলুগুলোতে একটু নুন দিয়ে হালকা ভাজা ভাজা আমি করব। তো তোমরা আমার মাটন রেসিপিটা যদি দেখতে চাও তো তাহলে স্কিপ করো না, তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি কিভাবে মাটনটা রান্না করি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। লাল লাল ঝাল ঝাল মাটন আমি করেছিলাম সেই দিনকে, তো টেস্টটাও খুব ভালো হয়েছিল। তো আলুগুলো ভেজে নেওয়ার পর আমি কড়াইতে দিয়েছি পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব এবং কিছুটা নুন এবং চিনি এবং তেজপাতা দিয়ে পেঁয়াজটা আমি ভাজছিলাম। এরপরেই আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো আমি প্রসেসটা কিভাবে করছি। তো এবার মাটনটা আমি দিয়েছি। মাটনটাতে অলরেডি আমি নুন, হলুদ, একটু সর্ষের তেল, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো এবং টক দই আমি মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম এবং সেটিকে আমি কড়াতে দিয়ে কষছিলাম। প্রায় আমি 40 মিনিটের মতো মাটনটা আমি কষিয়েছি, যতক্ষণ না অবধি কড়া থেকে মাংস থেকে তেল ছাড়ে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে লাঞ্চে আমাদের মেনু কি কি ছিল চটপট দেখে নাও। ছিল ভাত, স্যালাড, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা আর এই আমার হাতে প্রিয় তৈরি মাটন এবং আমের চাটনি। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমার বোনজি, ও খাচ্ছে এবং নাচতে দুটোই করছে। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, আমাদের ওখানে চড়ক হয়েছিল। তো এই জায়গাটির নাম হচ্ছে চড়কতলা। তো এখানে আমাদের প্রত্যেক বছরই ন্যায় এবছরেও চড়কের মেলা বসেছিল। তো আমরা সবাই মিলে একটু চড়কের মেলায় ঘুরতে গিয়েছিলাম। তো তোমরা দেখতে থাকো আমরা কি কি করি। তো সেই দিনটা প্রচণ্ড গরম পড়েছিল, কিছু করার নেই, কিন্তু মেলাতে প্রচুর ভিড়ও হয়েছিল। এই হচ্ছে রাধারানী এবং এটা হচ্ছে চড়ক গাছ, যাতে কিনা মানুষ উঠে চড়কের গাছ থেকে ঘুরেছিল। তো কন্টিনিউ